সোনারপুরে কাউন্সিলরের তোলাবাজি, বিধবা মহিলার কাছে 50,000 টাকা তোলার দাবি। টাকা না দেওয়ায় শ্লোতাহানির হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডলের বিরুদ্ধে। বাজারে মহিলার দোকানও ভেঙে দেওয়ার অভিযোগ উঠছে। অর্থাৎ একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ। ঠিক কি অভিযোগ আনছেন ওই মহিলা, দেখুন। ওনার ওখানে পার্টি অফিসে আমি দেখা করতে গেলাম, ওই আম্বেদকর ভবনে। উনি একদিন, দুদিন, 3 দিন, বহুদিন এরকম হাঁটতে বলে, আচ্ছা ঠিক আছে তোমার সঙ্গে কথা বলবো, তুমি আমার বাড়িতে দেখা করো। বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে আমার বাবা গেছি, আমার জামাইও গেছে, বললো তোমরা বাইরে দাঁড়াও। বাইরে দাঁড়িয়েছি, বাইরে দাঁড়ানোর পরে আমার কাছে বলছে তুমি 50,000 টাকা দাও, নইলে আমার দিকে দেখো। দুটো অপশান দিলাম তোমাকে, দুটো অপশানের যে কোনো একটা মানলে আমার ছেলেরা তোমাকে গিয়ে দোকানে গিয়ে দোকান বেঁধে দেবে, তোমার দোকান ভালো করে বেঁধে দেবে। তোমার দোকান তো এখন সামনে দরজা জানলা করা হয়নি, ভালো করে বেঁধে দেবে। হয় 50,000 টাকা দিতে হবে, নইলে তুমি আমার দিকে দেখো। আর বাড়ি বাড়ি দেখো বলতে মানে কি বোঝাতে চাইছে, কি মনে করছেন? আমি তো ওটাই এসে আমার সঙ্গে সঙ্গে আমার ভাড়াটিয়া ছিল, আমি তাকে বললাম যে এরকম বলেছে, বাবাকে তো বলতে পারিনি। পরে বাবাকে বললাম, বাবাও তো কান্নাকাটি করছে। যার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, অভিযুক্ত কাউন্সিলর, তিনি কি বলছেন দেখুন। জানি না, চিনি না, আমার কাছে কবে এসেছিল তাও আমার মনে নেই। কারণ আমার অফিসে এবং বাড়িতে প্রতিদিন লোকজন আসে, প্রচুর আসে। তো এটা সর্বৈব মিথ্যা, ভিত্তিহীন। টাকা চাওয়ার অভিযোগ এবং আপনার বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ারও অভিযোগ, থানায় অভিযোগও দায়ের হয়েছে, কি বলবেন? আইনের পথেই চলুক, আমি চাই এর সত্য উদ্ঘাটন হোক। এবং ও যেটা বলেছে সেটা সর্বৈব মিথ্যা। ওকে আমি চিনি না, জানি না, তা আমি টাকা চাইবো কি আর এইসব উল্টো পাল্টা প্রস্তাবও বা কী দেবো? নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ কার্যত নস্যাৎ করে দিলেন অভিযুক্ত কাউন্সিলর। পাশাপাশি বিজেপি এবং সিপিএম এর তরফে এ বিষয়ে কি প্রতিক্রিয়া মিলেছে দেখুন। একজন গরিব বিধবা মহিলা, তার একটি দোকান ছিল। রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটির 11 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডল তার লোকজন গিয়ে সেই দোকানঘরটা ভেঙে দেয়। এবং ওই মহিলা যখন কাউন্সিলরের সঙ্গে দেখা করতে যায়, উনি ওই কাউন্সিলর ওই মহিলার কাছ থেকে 50,000 টাকা চায়, না দিতে পারলে কুপ্রস্তাব দেয়। পশ্চিমবঙ্গের অবস্থা কি ভয়াবহ। জনপ্রতিনিধি শব্দটাকে তৃণমূল কংগ্রেস একটা গালাগালির পর্যায়ে নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছে। একজন মহিলা, আমি যতদূর যা শুনেছি তিনি বিধবা, তার কিচ্ছু নেই, একদম গরিব মহিলা, তাকে কুপ্রস্তাব দিতে হচ্ছে। তার থেকেও 50,000 টাকা তোলা এবং অনাদায়ে তাকে কুপ্রস্তাব দেওয়া হচ্ছে, তার সাথে বিভিন্ন রকমভাবে সমঝোতা করবার জন্য। এবং সেটা সে দিতে পারেনি বলে, কাউন্সিলরের সাথে সেই প্রস্তাবে রাজি হয়নি বলে, তার যে ছোট্ট পুঁজি, একটা ছোট্ট দোকান, সেই ছোট্ট দোকানটাকে ভেঙে খালে ফেলে দিয়ে সেখানে একটা বেদি বসিয়ে দিতে হলো। আর এই কাউন্সিলর তো যে সে কাউন্সিলর নয়, এই কাউন্সিলর তো বিধায়ক যিনি রয়েছেন লাভলি মৈত্র, তার ইলেকশন এজেন্ট ছিলেন, তো অত্যন্ত প্রভাবশালী কাউন্সিলর।